তাদেরকে বলছি আপনারা অনেক কৃপা, আপনাদের উপর অনেক কৃপা যে আপনারা বিদেশে থেকে ভগবানের প্রতি এত নিষ্ঠা রেখেছেন। যারা আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসেন, আমার কথা ভালো লাগে, তারা অবশ্যই ভক্তি জীবন পালন করেন না। বৃন্দাবন ধাম কি যায়, আজকে আনন্দ কি যায়, আনন্দ নন্দনে কি যায়। 1 লক্ষ ইউটিউব পরিবারের জন্য মা যমুনার কাছে প্রার্থনা করছি, সকলের কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম হোক, সবাই যেন বৃন্দাবন বাস করতে পারে। যত বেলা হবে তত ভিড় বাড়বে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসে এবং একাদশীর দিন পঞ্চকোষ পরিক্রমা করে। রাধা মেরে सामिनी मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री বৃন্দাবন में বাস। রাধে রাধে। সবাইকে কামদা একাদশী ব্রতের অনেক 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 শুভেচ্ছা ও কৃষ্ণপতি ভালোবাসা। তো প্রিয় ভক্তগণ, আজকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কামদা একাদশী ব্রত। তো আজকের দিনে আপনাদেরকে খুব সুন্দর দর্শন নিয়ে এসেছি বৃন্দাবন থেকে। তো আজকের দর্শনটা একটু অন্যরকম হতে চলেছে। আপনারা যদি দর্শন করেন আপনাদের মন প্রাণ মুগ্ধ হয়ে যাবে। আজকে এরকম একটা দর্শন নিয়ে এসেছি। তো ভিডিওটা এন্ড অবধি থাকেন। আর যারা চ্যানেলটি এখন তো সাবস্ক্রাইব করেননি, ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন। তো এবার কথা হচ্ছে, বৃন্দাবনে আমরা আজকে একাদশী ব্রত পালন করছি। বৃন্দাবন, দিল্লি, রাজস্থান, ওই দিকে যত রয়েছে সামনের দিকে আজকে আমরা ব্রত পালন করছি। আগামীকাল অর্থাৎ 9 তারিখে পশ্চিমবাংলা, আসাম, বাংলাদেশের লোকেরা আগামী 9 তারিখে ব্রত পালন করবে। তো যারা আজকে ব্রত পালন করছেন তাদের জন্য এই দর্শন, আর যারা কালকে পালন করবেন তাদের জন্য আবার নতুন দর্শন নিয়ে আসবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। রাধে রাধে। তো এখন সকাল বেজে গেছে 7:30। দেখুন এখন রাস্তায় লোকজন নেই, পুরো ফাঁকা। আগে তো পুরো ফাঁকা ছিল, পিছনের দিকে দেখুন। এই হলো নিধিবান মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। এখানে তো এত ভিড় লাগে, ভয়ানক ভিড়, আর এখন তো পুরো ফাঁকা। কৃষ্ণ কালো আমার তমাল কালো, এই সেই তমাল গাছ। রাধা রানীর খুবই পছন্দের এই গাছ। আর এই তমাল গাছ খুবই ছায়া প্রদানকারী আর ঠান্ডা প্রদানকারী। দেখুন কত সুন্দর সবুজ ঘাস রয়েছে। আর এই গাছতলার নিচে আপনি বসে থাকলে আপনার মনটাকে একটু শীতল শীতল অনুভব হবে। তো এই সেই তমাল গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এটা বৃন্দাবনে একমাত্র রয়েছে। বৃন্দাবন ছাড়া এলাহাবাদে হয়তো কিছু রয়েছে এক মঠের মধ্যে, আর কুরুক্ষেত্রে রয়েছে। এই তমাল গাছ সব জায়গায় হয় না, কারণ রাধা রানীর প্রিয় হলো এই তমাল গাছ। তো আজকে একাদশীর দিন তমাল বৃক্ষ আপনারা দেখতে পাচ্ছেন। তমাল বৃক্ষ দেখলে কৃষ্ণকে মনে হয় রাধা রানীর। তো আপনারা অনুভব করুন। তো আজকে পবিত্র কামদা একাদশীর দিন। কামদা একাদশী এমন একটা ব্রত, যে ব্রতের দ্বারাই আপনি যদি কারো নামে ব্রত করেন, যে আপনি একাদশী ব্রত পালন করছেন, সেই ব্রতের ফলটা আমি অন্য কাউকে প্রদান করতে চাই, তাহলে সেটাও সম্ভব। তো চলুন আপনাদেরকে আমি লীলার মাধ্যমে শোনাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাধা মেরে सामिनी मैं राधिका दास, जन्म जन्म শ্রী বৃন্দাবন। দেখুন পরিক্রমার ভিড় শুরু হয়ে গেছে সকাল সকাল। তো আজকে পবিত্র কামদা একাদশীর দিনে ভক্তদের আগমন দেখুন বৃন্দাবন ধামে। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা আজকে পরিক্রমা করবে। তো দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড়, আর ধীরে ধীরে ভিড় বাড়তে থাকবে। যত বেলা হবে তত ভিড় বাড়বে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসে এবং একাদশীর দিন পঞ্চকোষ পরিক্রমা করে। আর এই বৃন্দাবন পঞ্চকোষ পরিক্রমা হয়। বৃন্দাবন ছাড়া যারা গোবর্ধন রয়েছে তারা গোবর্ধন পরিক্রমা করে, যারা রাধাকুণ্ডে রয়েছে রাধাকুণ্ড পরিক্রমা করে, যারা বর্ষনাথে রয়েছে বর্ষনা পরিক্রমা করে। যেই যেখানে রয়েছে সেখানেই পরিক্রমা করে। কিন্তু এই পরিক্রমার এত মহিমা রয়েছে, আপনার জীবনে সেই পূর্ণ কামাতে পারবেন না। এই একাদশীর দিনে যদি আপনি বৃন্দাবন পঞ্চকোষ পরিক্রমা করেন, তাহলে আপনি কোটি কোটি গুণা ফল লাভ করতে পারবেন। সমস্ত দেবালয়ে পরিক্রমা হয়ে যাচ্ছে, বৃন্দাবনে যত মন্দির রয়েছে। তারপর পায়ে হেঁটে যে আপনি ব্রজ পরিক্রমা করছেন, গায়ের মধ্যে ধুলা বালি লাগছে, ব্রজের মাটি লাগছে, সেটার যে ফল স্বয়ং কৃষ্ণ বর্ণনা করেছে দ্বারকাধীশ লীলাতে। কৃষ্ণের একদিন মাথা ব্যথা হচ্ছিল, নারদমণিকে পাঠিয়েছে, নারদমণি যাও তুমি ব্রজের থেকে কোনো ধুলা নিয়ে আসো। বললো প্রভু ব্রজের ধুলা দিয়ে কি হবে? বললো আমার মাথা ব্যথা হচ্ছে, ব্রজের ধুলা লাগলেই আমার মাথা ব্যথা সেরে যাবে। তো ব্রজের ধুলার মহিমা স্বয়ং কৃষ্ণ নিজেই কিন্তু
লীলা করেছে, আবার নিজেই মস্তকে ধারণ করছে। এই জন্য ব্রজের ধুলার মহিমা অপার। রাধে রাধে, বৃন্দাবন ধাম কি জয়। রাধে রাধে, রাধা রানী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে, राधे राधे। जमुना महारानी की जय, वृंदावन धाम की जय, गो माता की जय। তো সকাল সকাল ব্রজের গোমাতা দর্শন হচ্ছে আপনাদের। একাদশীর দিন আপনাদের সৌভাগ্য, গো সেবা করার খুবই ইচ্ছা মনের মধ্যে। জয় হো গোমাতা কি জয়। তো আমাদের যদি মন্দির হয় রাধারানী চাই, তাহলে আমরা অবশ্যই গোমাতা রাখবো, যেখানে নিত্য গোমাতার সেবা হবে। তো প্রিয় ভক্তগণ, আপনারা জানেন সবাই যে আমরা একটা বৃন্দাবনে মন্দির করার উদ্যোগ নিয়েছি। তো অনেক জায়গা তো দেখেছি ব্রজের মধ্যে, কিন্তু অ্যামাউন্ট আমরা মেলাতে পারি না, সেরকম কালেকশন হচ্ছে না বলে অনেক জায়গা মিস করেছি। তো প্রিয় ভক্তগণ, আমাদের হাতে একটা ফাইনালি একটা জায়গা রয়েছে। তো সেই জায়গাটা আমরা নেওয়ার প্রয়াস করছি, 250 গজ জায়গা। ওইটা আপনাদেরকে অ্যামাউন্টও বলে দিচ্ছি, কেননা আজকে 10,000 20,000 লোক দেখবে, বেশিও দেখতে পারে। তো আপনারা মাত্র 1000 ভক্ত যুক্ত হন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার, এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। আমরা একটা রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টের নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। ওই গ্রুপে আপনারা আমাকে নক করুন, আমি অ্যাড করে দিব। যারা মন্দিরের জন্য সেবা করতে চান তারা এই হোয়াটসঅ্যাপে গ্রুপে অ্যাড হবেন। মাত্র 1000 ভক্ত আমি চাই, যে 1000 ভক্তের মাধ্যমে বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করে তুলতে চাই। তো আমাদের যে জায়গাটা দেখেছি সেই জায়গাটা 250 গজ জায়গা, 1,20,00,000 টাকা জায়গার দাম। আর সেই জায়গাটা যদি বৃন্দাবনে আর একটু সামনে আসি, তাহলে ওই জায়গার দাম 2.5 কোটি টাকা। তো বৃন্দাবনে সব কিছু দাম বেড়ে গেছে, এই জন্য প্রয়াস করছি সকলের মাধ্যমে একটা বৃন্দাবনে মন্দির করে তুলতে যাচ্ছি, যেখানে নিত্য ভগবানের সেবা হবে, বৈষ্ণব সেবা হবে, গো সেবা হবে, এবং সাধু বৈষ্ণবের জন্য যারা ভক্তরা ডোনেশন করবে তাদের জন্য গেস্ট রুম থাকবে, যারা এসে বৃন্দাবনে এসে বেড়াতে পারে, ঘুরতে পারে এসে। তো সেই ইচ্ছাগুলো মনের মধ্যে প্রকাশ আপনাদের মাঝে করছি। যদি আপনাদের মনে সেরকম কৃষ্ণ প্রীতি থাকে, ভগবানের প্রতি ভক্তি প্রীতি থাকে, তাহলে আপনারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে ডোনেশন করতে পারেন আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি ট্রাস্টের নাম্বার আপনারা দিয়ে দেবো। আর যদি বলেন আমি এই নাম্বারে ফোনপে গুগল পে করবো, আপনার এই নাম্বারে ফোনপে গুগল পের মাধ্যমে আপনারা সেবা করতে পারেন, মন্দিরের জন্য ডোনেশন করতে পারেন। জীবনে কিছুই সঙ্গে যাবে না, যেটা আজকে বলছি না, এটাই জীবনের সঙ্গে যাবে। কৃষ্ণের জন্য কিছু করা, রাধারানীর জন্য কিছু করা। বৃন্দাবন ধামে যদি রাধা মাধবের মন্দির করতে পারেন, তো রাধারানী আপনার জন্য বৈকুণ্ঠের দরজা খোলা রাখবে। তো জীবনে এই সুযোগ পাবেন না। আজকে এই সুযোগ পাচ্ছেন আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে, পরের জন্মে কি হবেন কোনো গ্যারান্টি নেই। এই জন্য কৃষ্ণ সেবার জন্য আপনারা রাধা মাধব মহাপ্রভুর মন্দিরের জন্য ডোনেশন করুন। আপনার সাধ্য অনুযায়ী যাদেরকে ভগবান দিয়েছে আপনারা ভূমি দান করতে পারেন। যাদের ভগবান দিয়েছে তারা এই মন্দিরের জন্য ভূমিটা দান করতে পারেন, তাহলে আপনাদের 14 পিঁড়ি উদ্ধার হয়ে যাবে। রাধে রাধে, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। তো আজকে ভক্তদের ভিড় বেশি লাগছে। গত একাদশীতে তো আপনাদেরকে দেখিয়েছিলাম, কেননা একাদশী আমাদের এখানে 2 দিন পরে ছিল, এই জন্য আগের দিনে বেশি লোক একাদশী করে নিয়েছিল, এই জন্য আমাদের ভিড় দেখাতে পারিনি। তো দেখুন ভক্তদের ভিড় দেখুন। রাধে রাধে, দেখুন নৌকাটা কিভাবে সাজিয়েছে। রাধে রাধে, বৃন্দাবন ধাম কি জয়। আজকে আনন্দ কি জয়, আনন্দ নন্দনে কি জয়। তো প্রিয় ভক্তগণ, যারা কালকে ব্রত করবেন, যারা আজকে করে নিয়েছেন তো করে নিয়েছেন, আগের দিন একটা সংকল্প করতে হয়। আপনি যদি কাউকে সে একাদশীর ফল প্রদান করতে চান, তাহলে 2 পক্ষের ব্যক্তি একাদশীতে পূর্ণ কৃপা লাভ করতে পারবে। আপনার একাদশীর মাহাত্ম অবশ্যই পাঠ করবেন। আমি একাদশীর মাহাত্ম এটাতে পাঠ করে শোনাতে পারছি না, আপনাদের দর্শন করাচ্ছি, একটু মহিমা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো একাদশীতে আজকে মহিমাতে বর্ণনা রয়েছে, কেউ যদি কারো নামে, অর্থাৎ যাদের স্বামী নেই
স্বামীগত হয়ে গেছে, তাদের নামে আপনারা একাদশী ব্রত পালন করে একাদশী পালনের সময় সেই ফলটা যদি আপনি প্রার্থনা করে ওনার নামে প্রদান করতে পারেন, তাহলে উনি যদি কোনো সময় কোনো জন্মে যদি কোনো পাপ কর্ম করে থাকে তো ওখান থেকে উনি মুক্তি লাভ করবে। আর আপনি যদি বলেন আপনার ফ্যামিলির কারো আপনি যদি আপনার বাবার নামে করতে চান বা আপনি আপনার কোনো প্রিয়জনের নামে করতে চান তো সেটাও করতে পারেন। আগের দিন সংকল্প করবেন, করে আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু, আমি ব্রত পালন করছি, ব্রতের ফল আমি অমুককে দান করতে চাই। একাদশী পালন করে শুদ্ধ সদাচার মেনে করতে হবে। এই নয় যে সারাদিন আপনি খালি খেতে থাকেন, ভগবানের নাম করেননি, ভগবানের চিন্তন করেননি, একাদশী করে নিয়েছেন, তো এইরকম কোনো ফল হবে না। একাদশী করতে হবে সদাচার মেনে। আগের দিন আপনারা যারা আমিষ বুঝি তারা নিরামিষ খেতে হবে, প্রসাদ খেতে হবে। একাদশীর দিন আপনারা যদি পারেন নির্জলা ব্রত করেন, না পারলে ফলহার করে করেন, এই যে সব থেকে বেস্ট। আর একাদশীর দিন বেশি বেশি হরিনাম জপ করতে হবে, কৃষ্ণ নাম জপ করতে হবে এবং ভাগবত গীতা পাঠ শ্রবণ কীর্তন করতে হবে। এবং একাদশীর দিন আপনারা কৃষ্ণ ভাবনাময় থাকতে হবে, কৃষ্ণকে চিন্তন করতে হবে, বেশি বেশি অধিক মাত্রা হরিনাম জপ করতে হবে এবং ওই দিন কোনো বাজে কোনো লোকের সঙ্গে সঙ্গ দিবেন না, বাজে কোনো কথা বলবেন না, কৃষ্ণ ভাবনাময় যেটাকে বলা হয় কৃষ্ণ ভাবনাময় থাকবেন। একাদশীর দিন আপনারা একাদশী পালন করে রাত্রে যদি রাত জাগরণের চেষ্টা করবেন, রাত জাগরণ হরিনাম সংকীর্তনের মধ্যে রাত জাগরণের চেষ্টা করবেন যত কোনো তো আপনি পারেন রাত জাগরণ করেন, যদি সারা রাত পারেন তাহলে বেস্ট। কিন্তু আমাদের সঠিক নিয়মটা আমরা পালন করতে পারছি না, কেন আমরা কলিকালের মানুষ, আমাদের সব কিছুর মধ্যে খালি দরকার আছে, এই চাই শরীরের মধ্যে কমি থাকলে আমরা পারি না, গা ব্যথা, পেট ব্যথা, কত রকমের ব্যথা আমাদের গায়ের মধ্যে হয়ে যায় একাদশী আসলেই। এই জন্য একাদশীতে আপনারা সদাচার মেনে পালন করলে আপনি পূর্ণ কৃপা লাভ করতে পারেন। রাধে রাধে। দেখুন কত সুন্দর শোয়ার জায়গা, যমুনা মায়ের সামনে শুয়ে আছে তারা। রাধে রাধে, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। তো প্রিয় ভক্তগণ, দেখতে পাচ্ছেন কামোদা একাদশীর দিন বৃন্দাবন ধামে ভক্তদের আনন্দ উল্লাস, ভক্তদের পরিক্রমা করছে মা যমুনার কিনারে। তো মা যমুনার দর্শন প্লাস বৃন্দাবনে বৈষ্ণবের দর্শন হচ্ছে। তো আপনাদের সৌভাগ্য যে আপনারাও মনের মধ্যে ভগবানের প্রতি প্রীতি প্রেম নিয়ে বেশি বেশি হরিনাম জপ করুন আর রাধারানীর কাছে প্রার্থনা করুন, হে রাধারানী, হে প্রভু, আমি যেন বৃন্দাবন বাস করতে পারি, আমি যেন একদিন বৃন্দাবনে আসতে পারি। তো আপনাদের মনের মধ্যে সবারই কিন্তু একটা প্রীতি থাকে বৃন্দাবনের প্রতি, যে আমি কবে যাব বৃন্দাবনে, আমি কবে আসব। তো যারা আকাশ বৃন্দাবন ব্লকের সঙ্গে যুক্ত রয়েছেন, আকাশ বৃন্দাবনের ফ্যামিলির সঙ্গে যুক্ত রয়েছেন, তারা রাধারানীর ফ্যামিলির সঙ্গে যুক্ত রয়েছেন। আপনারা যে প্রীতি নিয়ে প্রতিদিন বৃন্দাবন ধাম দর্শন করছেন, এটা তো আপনাদের জীবনে পরম সৌভাগ্য। কৃপা না হলে বৃন্দাবনের বাইরে আপনাদের দর্শন হবে না। আপনারা যে ঘরে বসে থেকে মোবাইলের মাধ্যমে দর্শন করছেন, এটা আপনাদের জীবনে বড় কৃপা। তো চেষ্টা করুন বেশি বেশি ভজন ভক্তিতে এগিয়ে যান, প্রীতি রাখুন, অবশ্যই একদিন আপনারা বৃন্দাবনে আসতে পারবেন। অনেকেই বিদেশে থেকে আমাদের ভিডিও দেখেন, যারা বিদেশে রয়েছেন, ইন্ডিয়ার বাইরে রয়েছেন, তো তাদেরকে বলছি আপনারা অনেক কৃপা, আপনাদের উপর অনেক কৃপা যে আপনারা বিদেশে থেকে ভগবানের প্রতি এত নিষ্ঠা রেখেছেন। আমার জানাশোনা অনেক ফ্যামিলি আছে যারা ইউরোপে রয়েছে, আমেরিকায় রয়েছে, ভক্তি জীবন পালন করছে, এত একটা ফরেন কান্ট্রিতে থেকেও, কিন্তু আজকে আমাদের দেশের লোকেরাই ভক্তি করছে না। তো এই জন্য আমাদের হলো দুর্ভাগ্য। এই জন্য ভক্তি করুন, কৃষ্ণ নাম করুন, এটাতে আপনাদের মনঃসজনম সার্থক হবে। আজকে যদি কৃষ্ণ ভক্তি ছেড়ে আপনার জড়জগতের সমস্ত কিছু আপনি পেয়ে যান, ভগবানের ভক্তি হলো না, তাহলে এই জীবন পশু তুল্য হয়ে গেল। পশুর জীবনে যে সুখ করছে, খাচ্ছে দাচ্ছে, ইন্দ্রিয় তৃপ্তি করছে, সেই তৃপ্তি তো আপনিও করছেন। তো আপনার মধ্যে ওনার মধ্যে কোনো পার্থক্য নেই। মনুষ্য জন্ম পেয়েছি কৃষ্ণ ভক্তি করার জন্য, কৃষ্ণ সেবা করার জন্য। কারণ আমাদের স্থায়ী ঠিকানা এটা নয় যে আমরা যে বলছি এটা আমাদের স্থায়ী ঠিকানা, যে আমরা এখানে বাড়ি বিল্ডিং সমস্ত কিছু আমরা ভোগবিলাস করব, কিন্তু এটা আমাদের স্থায়ী নয়। আমরা যেরকম এটাও আমাদের কি পিকনিকের মতো, যেরকম আমরা ঘুরতে এসেছি এখানে, এই জীবনটা এখানেই আমার শেষ করলে হবে না, ভগবানের জন্য কিছু করতে হবে। কারণ আমরা ভগবানের ধাম গোলক থেকে এসেছি, কৃষ্ণকে আমরা কথা দিয়ে এসেছি,
হে প্রভু তোমার ধামে আর তুমি আমাদের এই জগতে পাঠাও, আমি এই জগতে এসে তোমার আরাধনা করব, ভক্তি করব। কেননা মনুষ্য জন্মের যদি আমরা ভগবত ধামে যেতে চাই তাহলে এই মত্তলোক থেকেই একমাত্র ভগবানের ভজন করে আমরা ভগবানের নিত্য ধামে যেতে পারি। কিন্তু আজকে যারা হতভাগা, যারা জ্ঞান থাকতো জ্ঞানটাকে অসৎ কাজে লাগাচ্ছে, তারা তো আর এই জন্মে আবার মনুষ্য জন্ম পাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আজকে যারা জ্ঞান হয়েছে, যারা সুবুদ্ধি হয়েছে, ভগবান তাদেরকে মতি বদলিয়েছে, তাদের তো জনম জনমের সুকৃতির ফল তারা ভোগ করছে। তো আপনারা বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন, প্রীতি নিয়ে বৃন্দাবন ধাম দর্শন করুন, আর ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আপনারা ভগবানের চরণ ছাড়া না হন। কেননা এই চরণেই সমস্ত সুখ। আজকে যারা বলছে যে টাকা হলেই সমস্ত সুখ, টাকা হলে সুখ হলে, যারা করোড়পতি রয়েছে তাদের বাড়িতে গিয়ে দেখুন ঘরের মধ্যে অশান্তি, টাকা থাকা শর্ত রোগ ব্যাধিতে ভুগে আছে, খেতে পারছে না ভালো মন্দ, টাকা আছে কিন্তু রোগে আটকে আছে না। এই জন্য ভগবানের সেবা করুন, ভগবানের জন্য কিছু করুন, এটাই জীবনের সঙ্গে যাবে। নিজের ভোগ বিলাস করলে কিছুই লাভ হবে না, সেটা আপনার কষ্টই ভোগ করতে হবে এই জগতে। রাধে রাধে। দেখুন ওইদিকে কত ভক্তরা পরিক্রমা করছে। রাধে রাধে। রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। দেখুন ভক্তদের ভিড়। রাধে রাধে। তো এখন তো ভিড় বাড়তে থাকবে, এখন সকাল প্রায় বেজে গেছে 8টা। তো আপনারা অবশ্যই আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেননা আমার জীবনের উদ্দেশ্য ছিল যে আমি যদি কখনো ভক্তিপথে আসতে পারি, তো এই জনজাগতিক মানুষকে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পারি ভগবানের ভক্তিতে তাদেরকে নিয়ে আসা। তো যারা আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসেন, আমার কথা ভালো লাগে, তারা অবশ্যই ভক্তি জীবন পালন করেন না। এটা এই জগতে কেউ আপনাকে টাকা দিয়ে এটা দিতে পারবে না, আপনাকে জোর করে কেউ দিতে পারবে না। এটা আপনার মনের ভক্তি থেকে, মনের শ্রদ্ধা থেকে এটা ভক্তি জীবনটা আসে। কেননা আপনার জীবনে যদি কোনো বিশ্বাস না থাকে তাহলে এই বিশ্বাস হলো সর্বশ্রেষ্ঠ। বিশ্বাসটা যদি না জাগে যে কৃষ্ণ আছে এই জগতে, ভগবান বলে আছে, আগে বিশ্বাসটা জাগান হৃদয়ের মধ্যে যে প্রভু ব্রজে কিনারে কিনারে ঘোরাঘুরি করছে, এখনো রয়েছে কৃষ্ণ ব্রজের মধ্যে। কিন্তু কোনো ভাগ্যবান দেখতে পায় আমাদের মতো অধম ব্যক্তি, আমাদের মতো এই চোখ জড়জগতিক জিনিস দেখে, আমাদের লোভ লালসা দেখে অভ্যাস, কেন আমরা ভগবানকে দেখতে পারবো? এই জন্য ভগবানের প্রতি প্রীতি রাখুন। ব্রজে রয়েছে কৃষ্ণ, এখনো রয়েছে। মাত্র 500 বছর আগে আমাদের সরগোস্বামীপাদ, শ্রীরূপ গোস্বামী, শ্রীজীব গোস্বামী, সনাতন গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামীপাদ, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ গোস্বামীপাদ, তারা কিন্তু বৃন্দাবনে এসেছিলেন। ভগবানের হাতে স্বয়ং রাধারানী শ্রীরূপ গোস্বামীপাদকে খিচুড়ি ক্ষীর খাইয়েছিলেন, মিষ্টান্ন খাইয়েছিলেন। স্বয়ং কৃষ্ণ নন্দলালা সনাতন গোস্বামীকে দুধ খাইয়েছিলেন। তো কৃষ্ণ আছে, সেরকম ভজন ভক্তিতে আপনার জীবনে উৎসর্গ করতে হবে। রাধে রাধে। তো অনেক দিন ধরে আপনাদেরকে মা যমুনার কাছে আসমান করাচ্ছি না, আপনারা মানসিকভাবে আসমান করে নিন। সকল 1 লক্ষ ইউটিউব পরিবারের জন্য মা যমুনার কাছে প্রার্থনা করছি, সকলের কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম হোক, সবাই যেন বৃন্দাবন বাস করতে পারে। রাধে রাধে। যমুনা মহারানী কি জয়। জয় হোক যমুনা। এই যমুনা মহারানী সাক্ষাৎ কৃষ্ণ প্রেম প্রদানকারী, যিনি ভক্তি প্রীতি ছাড়াই প্রেম প্রদান করে। যমুনা মহারানী হলেন কৃষ্ণের পাঠ রানী। এই জন্য মা যমুনার কৃপায় আপনি ব্রজে বাস করতে পারেন। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা এখানে শেষ করছি। তো দ্বাদশীতে যদি কেউ আপনারা বৈষ্ণব সেবা করতে চান, স্পেশালি তো বৈষ্ণব সেবা এখন নেই, যদি কেউ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন। দ্বাদশী উপলক্ষে আমরা বৃন্দাবনে বৈষ্ণব সেবা করে দিব, আপনাদের নাম গোত্র পাঠিয়ে দিবেন, তাহলে করে দিব। আর দ্বিতীয় কথা হলো আরেকটা গুড নিউজ আপনাদের জন্য, আমি বলবো করে বলা হচ্ছে না, সময় হাতে নেই। আমাদের এবার 4 ধাম পরিক্রমার ট্যুর হচ্ছে। 4 ধাম কোথায়? বৃন্দাবন 4 ধাম নয়, উত্তরাখণ্ডে সেই 4 ধাম। আমরা যে গত বছর গেছিলাম কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গাত্রী, যমুনাত্রী, হরিদ্বার, তারপর আমরা ঋষিকেশও 10 মনে হয়, অ্যাকচুয়ালি মনে নেই, সহস্রধারা। তো আমাদের 4 ধামের ট্যুর হলো 15 দিনের ট্যুর।
আগামী 30শে এপ্রিল বৃন্দাবন থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়ার দিন থেকে বৃন্দাবনে আমাদের যাত্রা শুরু হচ্ছে। তো আমাদের 15 দিনের ট্যুর হবে। আগামী 30 তারিখ থেকে শুরু হচ্ছে, 14 মেতে আমরা বৃন্দাবনে ফিরে আসব। তো যদি আপনারা কেউ 4 ধাম যাত্রা করতে চান, এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া হবে, সম্পূর্ণ খাওয়া থাকা সমস্ত কিছু ট্যুর ফেসিলিটি রয়েছে। তো আপনাদের পার হেডে অ্যামাউন্ট একটা খরচা হবে। যদি কেউ করতে চান তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করুন, ফটাফট বুকিং করুন, তাহলে আপনারা 4 ধামে যাত্রা করতে পারেন। তো আপনাদের আনন্দ সহকারে। রাধে রাধে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। সবাইকে ধন্যবাদ। যমুনা মহারানী কি জয়।